বাংলাদেশের বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ বিকেল 4:10 ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হয় তাকওয়া মসজিদ ধানমন্ডিতে। আমি 5 বছর, বাকি 5 বছর তো আমি বিদেশে ছিলাম। 5 বছর আমরা অত্যন্ত ধৈর্যের সাথে জামাত নেতৃবৃন্দের মামলা পরিচালনা করেছি। পরামর্শ আসছিল যে আপনারা লেজিটিমেসি দিচ্ছেন, কেন আপনারা আপনার কোর্টরুম থেকে বেরিয়ে আসেন। এটা সঠিক হতো না, কারণ প্রতিটা দিনই আমরা তাদেরকে তাদের এই প্রসিকিউশনের যে কোনো সারবত্তা নেই, মিথ্যা মামলা যে সাজানো হয়েছে, এটাকে আমরা এক্সপোজ করতে পেরেছি। কিন্তু বিচার বিভাগ বলতে কিচ্ছুই ছিল না। বিচার বিভাগ যদি 50% যদি স্বাধীন হতো, 50%, তাহলে জামায়াতের নেতৃবৃন্দ নির্দোষ খালাস পেয়ে বেরিয়ে আসতে পারত। ধানমন্ডি তাকওয়া মসজিদে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা পূর্ব সমাবেশে মসজিদের ভিতরে কথা বলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং মরহুমের ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী। হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালের আগ পর্যন্ত তিনি এই তাকওয়া মসজিদেই নামাজ আদায় করতেন। তার বাসা এখানে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 12 বছর বিদেশে ছিলেন এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নেতাদের, সাবেক আমিরে জামাত সহ যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার অভিযোগ এনে বিচার করা হয়েছে, তাদের মামলা পরিচালনা করতে তাকে দেওয়া হয়নি এবং তাকে চাপ দিয়ে দেশের বাহিরে পাঠানো হয়েছে, যাতে তিনি জামাত নেতাদের পক্ষে মামলায় লড়তে না পারেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার এই নির্যাতন সহ্য করে তিনি এতদিন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। অবশেষে সেখান থেকে এসে এটিএম আজহারুল ইসলামের মামলায় তিনি পিটিশন দায়ের করেন এবং সেই সাথে কয়েকদিন মামলায় লড়াই চালিয়েছেন। কিন্তু ওনার ক্যান্সার, দুরারোগ্যব্যাধি ক্যান্সারে উনি আক্রান্ত হওয়ায় কয়েকদিন যাবৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ইবনে সিনা হাসপাতাল শঙ্কর ধানমন্ডিতে ভর্তি করা হয়। আজকে বিকাল 4:10 তিনি মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং তার নেক আমলগুলো কবুল করুন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক এই বর্ষীয়ান সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোকাহত। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি অত্যন্ত সদালাপী, মার্জিত এবং তার লেনদেন সবকিছুতে স্বচ্ছতা ছিল। উনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে, জামাত নেতাদের পক্ষে অত্যন্ত দৃঢ় ভূমিকা রেখে গেছেন। সেই সাথে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। আমরা তাকওয়া মসজিদের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার জানাজায় উপস্থিতির একাংশ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু
প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনের আলো নিয়ে, আসবে না কেউ দু চোখে হায় একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। সাধারণ একজন মানুষ আইন অঙ্গনে তার যে সুনাম স্বীকৃতি এরকম কম আইনজীবী পেয়েছে। সাউথ প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নের লয়ার ছিলেন, বড় মনের মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। আমরা তাকে নিয়ে গেছেন, আমরা সবাই তার জন্য। জামাত ইসলামের জন্য ওনার কি ত্যাগ, অনেকটা। উনি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এবং জামাত ইসলামের সকল নেতৃবৃন্দের উনি লয়ার ছিলেন। প্রফেসর গোলাম আজম রাহিমুল্লাহ থেকে শুরু করে মৌলানা মজিবুর রহমান নিজামী শহীদ, মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, এটিএম আজহারুল ইসলাম সবার আইনজীবী ছিলেন। ওনার ছেলে সন্তান কে এসেছেন এখানে? হ্যাঁ, ওনার দুজন সন্তান, দুজনেই বড় হয়ে আসে। ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। কেমন আছে? জি, একটু 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 না, বড় করেন না। এই শাকিল, বড় করো, জায়গাটা বড় করো। আস্তে আস্তে আস্তে
জয় জয় অবস্থা বিজয় ইসলাম ইনশাল্লাহ। আমরা ওদিকে না যাবো, আমরা এদিকে যাবো। ভাই ভাই খুব ভালো আছে। আমি ভালো শফিক ভাই, আমি সামনে দাঁড়া করে দেন, দাঁড়া করে দেন। ভাই একটু সোজা দাঁড়ান, কাউকে ঢুকতে দিন না। ভাই 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 হ্যাঁ কাউকে ঢুকতে দিন না, দাঁড়ান। বড় করেন, বড় করেন। জনাব আব্দুর রাজ্জাক জামাতে ইসলামের জন্য কেমন ত্যাগ প্রতিষ্ঠা করেছেন এবং ওনার পরিবারের সাথে কথা হয়েছে কিনা? একটু বড় করেন ভাই, আপনারা একটু সার্কেল থেকে বড় করেন, সার্কেল বড় করেন, একটু সাইডে একটু বড় করেন। এখন আর করা যাবে না। স্যার গাড়ি এদিকে কিন্তু অনেক দূরে স্যার, গাড়ি এদিকে কিন্তু অনেক দূরে। আমি আগে আসতে বলতে সময় লাগবে, এইদিকে আগে দেবো, রাস্তা আগে দেবো। আমি গাড়িতে একসঙ্গে আছে কাছাকাছি, এদিকে আগে দেবো। অত্যন্ত স্বচ্ছতা দক্ষতার সাথে এই কাজটা করেছেন। আমি আমাদের গাড়ি কাজ পছন্দ করতেন এবং সেভাবেই তিনি তার বাকি জিন্দগিটাও কাটিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি প্রায় 4 বছর ধরে তিনি বিভিন্ন পর্বে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, বিশেষ করে প্রথমে প্রস্টেটের ক্যান্সার, তারপরে তার প্যানক্রিয়াসের ক্যান্সার। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে তিনি এগুলো নিয়েই চলে গেছেন। আমরা দোয়া করি তার এই কষ্টের দিনগুলোকে আল্লাহ তাআলা তার নাজাতের উসিলা করে দেন। আমিন আমিন। তিনি জাতির সামনে আইনের জগতে দেশকে আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই আজীবন করে গেছেন, এটা আমি বিশ্বাস করি আইনগণের সকলের জন্য একটা উত্তম উদাহরণ হয়ে থাকবে। যদি তার এই আদর্শকে সবাই অনুসরণ করে যে আমরা কালোকে কালো বলব, সাদাকে সাদা বলব, সাদার পক্ষ নিব, কালোর বিপক্ষে দাঁড়াবো, তাহলে দেশে আইনের শাসন কায়েম হবে। আমরা আপনাদের মাধ্যমে আইনগণের যারা সেবা দিচ্ছেন, সম্মানিত আইনজীবী, বিচারকবৃন্দ এবং দেশবাসীকে এই আহ্বান জানাই যে আসুন একটা সমাজ গড়ার জন্য, সমাজ থেকে সব ধরনের বৈষম্য অনাচার দূর করার জন্য আমরা সবাই একসাথে কাজ করি। আবারও আল্লাহর বান্দার জন্য দোয়া করি, তার এই পরিচ্ছন্ন জীবনটাকে আমরা যেন মায়া করে কবুল করেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে আর তার আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিন, তার সহকর্মীবৃন্দকে আল্লাহ সবর করার তৌফিক দিন এবং তার জীবনের
এর ভালো উদাহরণগুলোকে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ ভাই। এটা আমরা ভাই গাড়ি চলে আসছে কাছাকাছি। আস্তে আস্তে পিছনে ভাই আসতে ভাই পিছনে তো খালি ওই জায়গাতে দেখাচ্ছে কেন বুঝলাম না ভাই পিছনে খালি আস্তে আস্তে যা ডক্টর ধানমন্ডি 32 এটা